হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পরশু ভিডিওটা করেছিলাম, ভয়েস দেওয়ার আলসামিতে আর এডিট করার আলসামিতে ভিডিওটা আপলোড দেওয়া হচ্ছিল না। যাই হোক, কয়েকদিন আগে আমি একটা ফেস ওয়াশ অর্ডার দিয়েছিলাম। কয়েক বছর ধরেই আমি এক ফেস ওয়াশ ইউজ করছিলাম। এবার ভাবলাম যে নতুন একটা ফেস ওয়াশ ইউজ করব। এর জন্য অন্য একটা ফেস ওয়াশ আনলাম, কিন্তু ইউজ করার পরে ভালোই লাগলো আমার কাছে। তারপরে প্রায় 15 দিনের মতো ইউজ করেছি, আরও কিছুদিন ইউজ করে দেখি। এই যে কাগজটা দেখতে পাচ্ছেন, আপনাদের এটা কেমন লাগে বলেন তো? তো আমরা ছোটোবেলা থেকে এই কাগজটা নিয়ে টানাটানি করতাম, এটা যে ফোটানোর পর আওয়াজ হয় এর জন্য। যাই হোক, এরপরে আমি ভালো মতন ফ্রেশ হয়ে নিলাম। আজকে আমার ইচ্ছা আছে একটা কাপড় পরবো। কাপড়টা বেসিক্যালি ছোটো আন্টির, কিন্তু এটা ছোটো আন্টির না, নানুর ছিল। নানু ছোটো আন্টিকে দিয়েছিল। কাপড়ের কালার আর সব কিছু মিলে কাপড়টা আমার অনেক বেশি পছন্দের। তো অনেক দিন আগে থেকেই ভাবছি যে পরবো, কিন্তু পরা হয় না, হয়তো সময় হয় না বা আলসামির কারণে পরা হয় না। তো আজকে ভাবলাম কোনো কাজকর্ম নেই, যাই হোক আজকে পরে কিছু ছবি তুলবো। এর জন্য কাপড়টা বের করে পরে ফেললাম। কাপড়টা একদম সুতি, যে কারণে পরার পর অনেক বেশি কমফোর্ট ফিল হয়। আমার বরাবরই হাতের থেকে মুখ বেশি কালো, তো আমি সহজে মেকআপ করি না, কিন্তু মুখটা বেশি কালো দেখা যাচ্ছিল। এর জন্য ভাবলাম যে হালকা একটু ফেস পাউডার লাগিয়ে নেই, আর একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম, এইটুকুই, আর কিছু করিনি। আর আমার টিপ অনেক পছন্দ, কিন্তু অনেক দিন ধরে টিপ তেমন দেওয়া হয় না। তো আজকে ভাবলাম একটু টিপটা পরি। চুলটা বাঁধবো নাকি বাঁধবো না, এটা একটা কনফিউশন ছিলাম। আমার চুল না বাঁধলে আমার কাছে ভালো লাগছিল, কিন্তু এত পরিমাণ গরম আমি ম্যানেজ করতে পারছিলাম না। ভাবলাম যে তাও তো একটু সময় লাগবে ছবি তুলতে, এত গরমে কি করব। পরে চুলগুলো আমি বেঁধে ফেললাম। চুলটা তেমন কিছু করিনি, সাধারণ একটা ঝুঁটি বেঁধে নিয়েছিলাম। চুল বাঁধার কথা আসলে এখন মনে আসলো। কয়েকদিন ধরে আমি বলছিলাম যে আমার চুল পড়ে না, চুল আগের থেকে ভালো হয়েছে এখন। কিন্তু এখন বলতে বলতে মানুষের নজর লেগে গিয়েছে যে এখন আবার চুল পড়া শুরু হয়েছে। চুলগুলো প্রায় অর্ধেক হয়ে গিয়েছে আমার চুল পড়তে পড়তে। যাই হোক, এরপরে আমি গলার 2টা নেকলেস এনেছিলাম। কোনটা পরবো কি পরবো না বুঝতে পারছিলাম না। তো আগে একটা পরে দেখলাম, ওইটা আসলে আমার ভালো দেখা যাচ্ছিল না এই শাড়ির সাথে। পরে এই যে নেকলেসটা এটা পরলাম, এটা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। আমার বরাবর একটা কানে খুব সমস্যা, কানে দুল পরতে গেলে সহজে কানে দুল ঢুকানো যায় না, আর অনেক ব্যথা হয় এই কানটায়। তো কানে দুল পরতে একটু সমস্যা হচ্ছিল। এরপর আমি কিছু চুড়ি পরে নিলাম। এই তো আমার রেডি শেষ। আমি তেমন বেশি মেকআপ বা জুয়েলারি পরতে পছন্দ করি না, খুব সাধারণভাবেই যতটুকু হয় আর কি। এরপর ভিডিও করতে করতে দেখলাম ছোটো আন্টি কিছু আম আর আপেল কেটে এনেছে, পরে সেগুলো খাচ্ছিলাম। ইহান আপেলের যে খোসাটা আছে সেটা খেতে পারে না। এটা নিয়ে ইহানের সাথে কতক্ষণ একটু ফাইজলামি করলাম। ইহান সবগুলো আপেলের ভেতরেরটা খেয়েছে, কিন্তু বাইরের যে খোসাগুলো সেগুলো খায়নি। আজকের মতো এটুকুই। সবার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।